ভারতে কাজ নেই, তাই বাংলাদেশি সিনেমায় ঝুঁকছেন কলকাতার নায়িকারা। কলকাতার হোটেল আর শপিং সেন্টারগুলো যেমন বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় থাকে, তেমনি মিমি, নুসরাত এবং পায়েলরা বাংলাদেশি সিনেমায় সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে। এই নায়িকারা ছাড়াও গত কয়েক বছরে বাংলাদেশে কাজ করেছেন কলকাতার ইথিকা পাল, দর্শনা বণিক, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জি সহ আরও অনেকে। তারও আগে কাজ করেছেন শ্রাবন্তী, স্বস্তিকা, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণার মতো শিল্পীরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমা দরদে শাকিব খানের নায়িকা হয়েছেন বলিউডের সোনাল চৌহান। ঢাকায় সিনেমায় ভারতীয় নায়িকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের নায়িকারা অতীতেও ঢালিউড ইন্ডাস্ট্রিতে নিয়মিত মুখ ছিলেন, তবে সেটা এখন ক্রমাগত বাড়ছে। 70-এর দশকে মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তার এপার ওপার ছবির জন্য প্রথম এপার বাংলায় আনেন কলকাতার নায়িকা সোমা মুখার্জিকে। একই সময় আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা ছবিতে অভিনয় করতে আসেন কলকাতার অভিনেত্রী জয়শ্রী। 80-র দশকে কলকাতার আরেক নায়িকা সুনেত্রা আসেন মমতাজ আলীর উসিলা ছবিতে অভিনয় করতে। তারপর তো তিনি এদেশের ছবিতেই স্থায়ী হয়েছিলেন। 90 দশকে শাবানার স্বামী ওয়াহিদ সাদিক কলকাতার নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে স্বামী কেন আসামি নামে একটি ছবি নির্মাণ করেন। এরপর থেকে এখন পর্যন্ত ঢালিউডের অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এর মধ্যে রাঙা বউ, আমি সেই মেয়ে সহ বেশ কিছু সিনেমা উল্লেখযোগ্য। 2012 সালে অনন্য মামুন পরিচালিত যৌথ প্রযোজনার আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে অভিনয় করেন ওপার বাংলার আরেক জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তবে বড় ধরনের পরিবর্তন আসে 2016 সালে। সে বছর এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে জুটি বাঁধেন শাকিব খান ও শ্রাবন্তী। ছবির নাম শিকারী। এর পরের বছর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে জুটি বাঁধেন শাকিব খান ও শুভশ্রী। সেই ছবিটির নাম ছিল নবাব। অবশ্য কলকাতার নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে সর্বপ্রথম কাজ করেন স্বস্তিকা মুখার্জি। ছবির নাম সবার উপরে তুমি। এফআই মানিক পরিচালিত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় 2009 সালের 13 নভেম্বর। আর 2010 সালের 17 সেপ্টেম্বর নাম বদলে সেই ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছিল আমার ভাই আমার বোন নাম নিয়ে। এছাড়া কলকাতার পাউলিদাম সত্য সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে গেছেন। অতীত থেকে আবারও বর্তমানে ফেরা যাক। 2018 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা নাকাবে শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী নুসরাত জাহান এবং সায়ন্তিকা। একই বছর ভাইজান এলোরে নামের আরেকটি ছবিতে শাকিব খানের বিপরীতে ছিলেন পায়েল সরকার এবং শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যবসা সফল সিনেমা প্রিয়তমায় কাজ করে ব্যাপক আলোচনায় এসেছেন কলকাতার টিভি অভিনেত্রী ইথিকা পাল। শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে তো বটেই, ওপার বাংলার নাটক ও সিনেমা দর্শকদের কাছে রীতিমতো তারকা বনে গেছেন এই অভিনেত্রী। প্রিয়তমা সিনেমায় সহজ সরল এক প্রেমিকার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়ার সুবাদে পাচ্ছেন নতুন নতুন কাজের প্রস্তাব। ইথিকার পর দর্শনা বণিক এবং কৌশানী মুখার্জিদেরকেও ঢালিউডে সরব দেখা গেছে। প্রশ্ন আসতেই পারে, নিজ ইন্ডাস্ট্রি ছেড়ে তারা কেন ঢাকামুখী হচ্ছে? মূলত ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি দীর্ঘদিন থেকেই লাভের মুখ দেখছে না। উত্তম সৌমিত্র, মিঠুনদের পর প্রসেনজিতের একঘেয়েমি চরিত্র আর অভিনয়ে কলকাতার চলচ্চিত্র অনেকটা ঢিমে তালে পথে চলেছে দীর্ঘ একটা সময়। এক পর্যায়ে জিৎ, দেব, সোহম, অঙ্কুশ, আবির, স্বস্তিকা, শ্রাবন্তী, কোয়েল মল্লিক, শুভশ্রীরা নতুন হাওয়া দিয়েছিলেন টালিগঞ্জের সিনেমার পালে। এসেছিল বাণিজ্যিক সিনেমার গল্পের বদল, নির্মাণের ব্যতিক্রম ভাবনা। বাজেট বৃদ্ধিতে সিনেমায় দেখা গিয়েছিল চাকচিক্য। তবে তামিল আর বলিউডের ছবির নকল করার ভয়ঙ্কর প্রতিযোগিতা কাল হয়ে দাঁড়ায় টালিগঞ্জের সিনেমায়। যে কারণে সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলিরা মৌলিক গল্পতে ঝুঁকে পড়েন। আবারও ফিরে আসে রুচিশীল দর্শক। কিন্তু বাণিজ্যিক সিনেমায় কাজ করা অনেক নায়িকা সেখানে খাপ খাওয়াতে পারেননি। মূলত তাদের মধ্যে অনেকে এখন বাংলাদেশি সিনেমায় কাজ করছে। এদেশের সিনেমায় হয়ে যাচ্ছে টালিগঞ্জের নায়িকাদের রুটি রুচি।